আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। যাদের মনে কোশ্চেন আছে যে আমি ইংলিশ শেখা কোথা থেকে শুরু করব বা এক্স্যাক্টলি কোন পয়েন্ট থেকে ইংলিশটা শেখা আমার শুরু করা উচিত, যাদের মনে এই কোশ্চেনটা আছে আজকের ভিডিওটা তাদের জন্য। এবং এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার মনে যে ডাউট আছে যে আপনি কোথা থেকে শুরু করবেন বা যারা শুরু করেছেন তারা সঠিক ওয়েতে শুরু করেছেন কিনা বা সঠিক পথে আছেন কিনা, এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন এবং আপনারা অনেক দ্রুত ইংলিশটা ইমপ্রুভ করতে পারবেন। তো যারা এখনও চিন্তা করতেছেন যে ইংলিশটা শেখা শুরু করব কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে কোন পয়েন্ট থেকে শুরু করা উচিত, আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। দেখেন, আমরা অনেকেই মনে করি যে আমাদের গ্রামার দিয়ে ইংলিশ শেখা শুরু করা উচিত এবং গ্রামার দিয়েই আমাদের ইংলিশটা ইমপ্রুভ করতে হবে। আসলে এটা একটা ভুল ওয়ে এবং এটা একটা রং ওয়ে। আমরা যদি গ্রামার দিয়ে শুরু করি তাহলে আমরা অনেকেই ডিপ্রেশনে পড়ে যাই এবং আমরা ইংলিশ শেখাটা ছেড়ে দিই। আমরা মনে করি যে ইংলিশ শেখাটা আমার দ্বারা সম্ভব না। এর কারণ আমরা অনেক বেশি অপ্রয়োজনীয় গ্রামার শিখি যেগুলো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে প্রয়োজন হবে না। তো তাহলে আমাদের কোথা থেকে শুরু করতে হবে? আসলে আমাদের শুরু করতে হবে লিসেনিং দিয়ে। কারণ প্রথমে আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমরা যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। আমরা যদি সেটা শিখতে চাই তাহলে আমাদের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। তো এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে লিসেনিং করতে হবে প্রচুর পরিমাণে। কারণ আমাদের দেশে সেই রকম কোনো এনভায়রনমেন্ট পাবেন না যেখানে সবাই ইংলিশে কথা বলে, তাই না? তো যার কারণে আপনাকে যেটা করতে হবে, আপনাকে লিসেনিং করতে হবে এবং এই লিসেনিংয়ের মাধ্যমে আপনাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তো কী কী লিসেনিং আপনি করতে পারেন? দেখেন, আপনি মুভি দেখতে পারেন বা আপনি কার্টুন দেখতে পারেন অথবা আপনি মোটিভেশনাল স্পিচ শুনতে পারেন, যেগুলো আমেরিকান বা ব্রিটিশ, এদের যে ভিডিওগুলো আছে বা এদের যে মোটিভেশনাল স্পিচ বা কার্টুন ভিডিও আছে, এইগুলো আপনি দেখতে পারেন। এইগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনি একটা এনভায়রনমেন্ট আপনার ভিতরে সেট আপ দিতে পারবেন এবং আপনি ওই এনভায়রনমেন্টে চলে যেতে পারবেন। যার কারণে আমি বলতেছি যে আপনাকে প্রথমে লিসেনিং দিয়ে শুরু করা উচিত। এবং যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা যখন শিখেছি, যেমন আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা শিখেছি শুনে শুনে, তাই না? আমরা সেরকম একটা এনভায়রনমেন্ট পেয়েছি এবং আমার মা বাবা বা আমাদের পরিবার পরিজনের কাছ থেকে আমরা শুনে শুনে ল্যাঙ্গুয়েজটা শিখে গেছি। তো আপনাকেও সেটা করতে হবে যে আপনার ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে এবং এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য আপনাকে প্রচুর পরিমাণ লিসেনিং করতে হবে। লিসেনিংটা করলে আপনি যে উপকারটা পাবেন, এখান থেকে আপনি আপনার প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ ব্রিটিশরা বা আমেরিকানরা যেভাবে প্রোনাউন্সিয়েশন করে, আপনি কিন্তু সেই কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা এখান থেকে শিখতে পারবেন। দ্বিতীয় যেটা হবে, আপনি কিন্তু অনেক বেশি ফ্লুয়েন্ট হবেন এবং দ্রুত আপনার স্পিকিং লেভেলটা ইমপ্রুভ করতে পারবেন। আমরা অনেকে স্পিকিং লেভেল নিয়ে অনেক টেনশানে থাকি যে আমরা ইমপ্রুভ করতে পারি না, কারণ আমরা কিন্তু ইংলিশ স্পিচ শুনি না এবং তারা কিভাবে কথা বলে এইটা আমরা শুনতে চাই না এবং বুঝতে চাই না। যার কারণে আমরা অনেক বেশি সময় নিয়ে ফেলি আমাদের ফ্লুয়েন্সি আনতে। তো আপনি যদি লিসেনিংটা শুরু করেন তাহলে আপনার যেটা হবে, আপনি তাদের যে কথা, তাদের যে এনভায়রনমেন্ট, তারা যেভাবে কথা বলে, যেভাবে এক্সপ্রেশন করে, এইগুলোর সাথে কিন্তু আপনি ইউজড হয়ে যাবেন এবং দ্রুত আপনি আপনার ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে পারবেন, দ্রুত স্পিকিং করতে পারবেন। এই জন্য আপনাকে লিসেনিং করতে হবে। এরপরে আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, আপনার যে আন্ডারস্ট্যান্ডিং মেথডটা, অর্থাৎ আপনার যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, সেটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হবে এবং দ্রুত যে কোনো কিছু আপনি শুনে ক্যাচ করতে পারবেন। যার কারণে আপনাকে লিসেনিংটা করতে হবে। তো লিসেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু আসলে অনেক বেশি আমাদের ইংলিশটা ইমপ্রুভ করতে পারি। তো আপনি তো এখন লিসেনিং করতেছেন, তো আপনার মনে এখন কোশ্চেন থাকতে পারে যে আমি লিসেনিং দিয়ে শুরু করলাম ভাইয়া, কিন্তু আমাকে কি গ্রামার শিখতে হবে না বা গ্রামার কি আমার প্রয়োজন নেই? দেখেন, আমাদের অবশ্যই গ্রামার প্রয়োজন আছে, কিন্তু কোন গ্রামারগুলো আমাদের প্রয়োজন আছে সেটা আপনাকে বুঝতে হবে। আমাদের সেই গ্রামারগুলো প্রয়োজন আছে যেগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ বেস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যেগুলোর উপর ডিপেন্ড করে সেইগুলোকে আমাদের শিখতে হবে। কিভাবে? দেখেন, আপনাকে একটু রিসার্চ করতে হবে কোন গ্রামারগুলো আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড। অর্থাৎ আমরা যখন কোনো কথা বলি, আমরা কোন গ্রামারের উপর ডিপেন্স করে এই কথাগুলো বলি, সেইগুলো আপনাকে শিখতে হবে। যেমন আমি যদি কিছু উদাহরণ দিই, আপনাকে শিখতে হবে টেন্স। দেখেন, টেন্সের 12টা স্ট্রাকচার আছে এবং 12 ধরনের টেন্স আছে। আমরা কিন্তু এই 12 ধরনের কথা আমাদের প্রতিদিনের লাইফে বলে থাকি। তো আপনাকে এই টেন্সটা প্রপারভাবে শিখতে হবে এবং ক্লিয়ারভাবে এটাকে শিখতে হবে। আপনি যে স্কুল লাইফে যেভাবে শিখেছেন যে টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, ঠিক আছে, এইভাবে শিখলে কিন্তু হবে না। আপনাকে এইগুলো ইউজ করতে হবে এবং প্র্যাকটিক্যালি এইগুলোকে আপনাকে শিখতে হবে। এরপরে যেটা আপনার করতে হবে, আপনাকে মডালস যে ভার্বগুলো আছে, প্রত্যেকটা মডালস ভার্বকে আপনাকে ক্লিয়ারভাবে শিখতে হবে এবং এইগুলোকে প্র্যাকটিক্যালি আপনাকে ইউজ করতে হবে। এই দুটো যখন আপনার শেখা হয়ে যাবে, আপনাকে একটু অ্যাডভান্স লেভেলে শিখতে হবে, আপনাকে প্যাসিভ সেন্টেন্স গঠন করা শিখতে হবে এবং আপনাকে যেটা করতে হবে, টেন্স মডালস
প্যাসিভ সেন্টেন্স এর বাইরে যে স্ট্রাকচারগুলো আছে, অর্থাৎ এর বাইরে যে গ্রামারগুলো আছে, যে কথাগুলো আমরা হচ্ছে চাইলে কিন্তু টেন্স দিয়ে বলতে পারি না, বা মডেলস দিয়ে বলতে পারি না, বা প্যাসিভ সেন্টেন্স দিয়ে বলতে পারি না, ঠিক আছে, সেই ধরনের যে স্ট্রাকচারগুলো আছে সেইগুলোকে আমাদের শিখতে হবে। এইগুলো শেখার পরে দেখবেন যে আপনি অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন এবং ইংলিশটা দ্রুত হচ্ছে আপনি গ্রো করতে পারবেন। যার কারণে আমি বলি যে আমাদের অবশ্যই গ্রামার প্রয়োজন আছে এবং গ্রামারের আমাদের একটা লিমিট আছে, মানে আমাদের লিমিটেশনের বাইরে কিন্তু শিখতে হবে না। যার কারণে আপনাকে একটু রিসার্চ করতে হবে যে কোন গ্রামারগুলো আমাকে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রয়োজন, সেইগুলোকে আপনাকে শিখতে হবে। এর বাইরে আপনাকে শিখতে হবে না। আপনি দেখেন স্কুল লেভেলে এবং আপনার কলেজ লেভেলে যে লেভেলে আছেন সেই লেভেল থেকে আপনি কিন্তু অনেক গ্রামার শিখেছেন। এখন ওই গ্রামারগুলোকে আপনাকে একটু মডিফাই করতে হবে, কারণ ওইখান থেকে যে গ্রামারগুলো শিখেছেন আপনার কিন্তু আর কোনো গ্রামার শেখার প্রয়োজন হয় না। আপনি যদি ওই গ্রামারগুলোকে একটু মডিফাই করে যেগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে প্রয়োজন সেগুলোকে যদি ওইখান থেকে আপনি মডিফাই করে নেন, আপনি একটু শর্টকাট করে নেন, তাহলে ইংলিশটা শিখতে কিন্তু আপনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং দ্রুত হচ্ছে আপনি ইমপ্রুভ করতে পারবেন এবং আপনার ভিতরে একটা কনফিডেন্স গ্রো আপ হবে। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হলেন যে ইংলিশটা আসলে আপনার কোন পয়েন্ট থেকে শুরু করা উচিত এবং আস্তে আস্তে করে কিভাবে আপনি হচ্ছে ইংলিশটা ইমপ্রুভ করবেন, বা আস্তে আস্তে কোন বিষয়গুলো আপনাকে শিখতে হবে সে বিষয় সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা এখান থেকে পেয়েছেন। তো এর সাথে সাথে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে স্পিকিংটা প্র্যাকটিস করবেন এবং রিডিং রাইটিং এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে আরও বেশি দ্রুত আপনি ইমপ্রুভ করতে পারবেন। তো তাহলে একেবারেই ক্লিয়ার হয়েছেন যে আপনার ইংলিশটা কোথা থেকে এক্স্যাক্টলি শুরু করা উচিত এবং কিভাবে আস্তে আস্তে ধাপে ধাপে হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে শিখতে হবে। তো আজকের ভিডিও ছিল এতটুকু। আশা করি ভিডিওটা দেখে অনেক বেশি উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে বা ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। একই সাথে আমাদের ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই ফলো করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।